গপ্পলেনের শ্রোতাদের জন্য আজকে থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা চার মূর্তির রকে বসে আড্ডা ও হাসি ঠাট্টার গল্প। আমাদের ওয়ান অ্যান্ড অনলি টেনি শর্মার গল্প, টেনিদা ও ইয়েতি। আজকের গল্পে দেখতে হবে টেনিদার পাল্লা ভারী নাকি ইয়েতির পাল্লা ভারী, নাকি টেনি শর্মাকে তুলে নিয়ে চলে যাবে ইয়েতি। বাবা, আমি আর টেনশন নিতে পারছি না। গল্পে টেনিদার ভূমিকায় অনিরুদ্ধ শিকারী, ক্যাপলা অসিত নস্কর, হাবুল উপম সর্দার, লেলেফা ও প্যালার চরিত্রে আমি অঙ্কনশ্রী হালদার, ইয়েতির চরিত্রে কুমুদ হালদার, প্রচ্ছদ অলঙ্করণে মিতা ডাকুয়া, সাউন্ড ডিজাইনিং এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প, টেনিদা ও ইয়েতি। ক্যাবলা বলে, ইয়েতি টিয়েতি সব ভোগাস। চ্যা চ্যা করে চেঁচিয়ে উঠল হাবুল সেন। হ্যাঁ, তুই কইলেই বোকাস হইব। হিমালয়ের একটা মাঠে ইয়েতি চামড়া রাইখা দিছে, জানোস তুই? ওটা কোনো বড় বানরের চামড়াও হতে পারে। চশমা শুদ্ধ নাকটাকে আরো উপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে হাবুল বললে, অনেক সাহেবই তো ইয়েতির কথা লেখছে। কিন্তু কেউই চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দেখি। এইবার আমি কিছু বলতে যাচ্ছিল, এমন সময় টেনিদা এসে চাটুজ্যেদের রুয়াকে পৌঁছে গেল। একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে, কি নিয়ে তোরা তর্ক করছিলিরা? আমি বললুম, ইয়েতি। ইয়েতি? টেনিদা জাঁকিয়ে বসে পড়ল। তা তোরা তো ছেলে মানুষ, ওসব তোরা কি জানিস? আমাকে জিজ্ঞেস কর। হাবুল বললে। কি আমার এখানে ঠাকুর দাইছেন না? টেনিদা বললে, চুপ রাও, গুরুজনকে অচ্ছেদ্য করবি তো এক চড়ে তোর কান আমি ফিল আপ দি গ্যাপ করে দিলুম, কানপুরে পৌঁছে দেবো ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাপড়ে দিল, ও বাবা, যে হাড় পাঁচড়াগুলো পর্যন্ত ছনছন করে উঠল। তারপর বললে, ইয়েতি? আরে সেই যে কি বলে, ক্যাবলা বললে, অ্যাবোমিনেবল স্নোম্যান। মুরগি ইংরেজিটা বড্ড বাজে, ইয়েতেই ভালো। আর তোরা বলছিস নেই? আমি নিজের চোখে ইয়েতি দেখেছি। তুমি? আমি হাতকে উঠলুম। অমন করে চমকে গেলি কেন শুনি? চোখ পাকিয়ে টেনিদা বললে, আমি ইয়েতি দেখবো না তো তুই দেখবি? সেদিনও পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস, তোর আস্পর্ধাটা তো কম নয়। হাবুল বললে, না না, পেলা দেখবো কেন? আমরা তো ভাবতেছিলাম ইয়েতি তো দেখবো প্রেমের মিত্রের ঘনাদা। তা তুমি ওইসব ভেজালে আবার গেলা কবে? ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো। ঘনাদা? তিনি তো মহাপুরুষ। ইয়েতি কেন, তার দাদা মশাইয়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন। তাই বলে আমি একটা ইয়েতি দেখতে পাবো না? এ কথার মানে কি? ক্যাবলা বললে, তুমিও নিশ্চয়ই দেখতে পারো, তোমারও অসাধ্য কাজ নেই। কিন্তু কবে দেখলে, কোথায় দেখলে? শুনতে চাস? কথা কেড়ে নিয়ে টেনিদা বললে, তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে 6 আনার ঝালমুড়ি নিয়ে আয় কুইক। আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটের রদ্দা কষিয়ে বললে, আরে নিয়ে আয় না কুইক। রদ্দা খেয়ে আমার পিত্তি চটে গেল। আমি বললুম, আমার কাছে পয়সা নেই। তাহলে ক্যাবলাই দে কুইক। রদ্দার ভয়ে ক্যাবলাই পয়সা বের করলো। শুধু কুইক নয়, ভেরি কুইক। ঝালমুড়ি চিবোতে চিবোতে টেনিদা বললে, তা এই গরমের ছুটিতে 1 মাস আমি কোথায় ছিলুম বল দেখি? আমি বললুম, গোবরডাঙ্গায়। সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে। ওটা তো তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি। আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে। হ্যাঁ, সৈত্য কইতাছো? হাবুল হাঁ করলো। আমি কখনো মিথ্যা কথা বলি? টেনিদা গর্জন করলো। ঝাল
বালাই ষাট, তুমি মিথ্যে বলবে কেন? ক্যাবলা ভালো মানুষের মতো বললে। কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে? ছ ছ, ও তো সবাই উঠেছে, ডাল ভাত হয়ে গেছে। আর কদিন পর তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টে চূড়োয় বসে পিকনিক করবে। আমি গিয়েছিলুম আরো উঁচু চূড়ার খোঁজে। হ্যাঁ, আছে নাকি? আমরা 3 জনেই চমকালুম। কিছুই বলা যায় না। হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার। এখনো সেসব জায়গার রহস্য ভেদ হয়নি। লাস্ট ওয়ারের সময় 2জন আমেরিকান পাইলট বলেছিল না, ওই 35,000 ফুট উপরেও তারা পাহাড়ের চূড়া দেখেছিল একটা। তারপর সে যে কোথায় হারিয়ে গেল। তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো টেনিদা? আমরা 3 জনেই জানতে চাইলু। থাম ইডিয়ট! তাহলে তো কাগজে কাগজে আমার ছবিই দেখতে পেতিস। আমি কি আর তবে তোদের ওই সিটি কলেজের ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতুম? কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে যেত, আমি আমি কি বলে একটা ওই পদ্ম বিভীষণ হয়ে যেতুম। ক্যাবলা বললে। পদ্মবিভূষণ। একই কথা। ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বললে। চুপ কর, এখন ডিস্টার্ব করিসনি। না, নতুন চূড়ো খুঁজে পেলুম না। সেই যে কি বলে পাহাড়ের কি তুষার ঝড়, ক্যাবলা বললে। ব্লিজার্ড। হ্যাঁ, এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরপা টেরপা সব গেল পালিয়ে। আমি আর কি করি, খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পংয়ে। সেখানে কুট্টি মামার ভাইরা ভাই হরেকেষ্ট বাবু ডাক্তারি করে, উঠলুম তার ওখানে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? আমি জানতে চাইলুম। সেই সেই ব্লিজার্ডের ভেতরে? কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? হাবল চেঁচিয়ে উঠল। সাল মারনের জায়গা পাও নাই? হ্যাঁ, আমি যাই নাই কালিম্পংয়ে, সেইখানে ইয়েতি? তাহলে তো আমাকে পটল ডাঙায়ও ইয়েতি লাইমা আসতে পারে। টেনিদা ভীষণ গম্ভীর হয়ে বললে। পারে, অসম্ভব নয়। আমরা 3 জনে একসঙ্গে খাবি খেলুম। হ্যাঁ পারে, ওরা ইনভিজিবল, মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে, তাই লোকে ওদের পায়ের দাগ দেখে, কিন্তু ওদের দেখতে পায় না। যেখানে খুশি ওরা যেতে পারে, যখন খুশি যেতে পারে, আবার ইচ্ছে করলেই রূপ ধারণ করতে পারে, কিন্তু সে রূপ না দেখলেই ভালো। আমি কালিম্পংয়ে দেখেছিলুম, আর দেখতে চাই না। আমি বললুম, কিন্তু ওখানে ইয়েতি এলো কি করে? ইয়েতি কোথায় নেই কে জানে। হয়তো এই যে আমরা কথা কইছি, ঠিক এক্ষুনি আমাদের পিছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা ভীষণ চমকে 3 জনে পিছনে ফিরে তাকালুম। টেনিদা বললে। হ্যাঁ, ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখা পাবি না। ও কি অত সহজে হয় রে বোকার দল? ওর জন্য আলাদা কপাল থাকা চাই। ক্যাবলা বললে। তোমার সেই কপাল আছে বুঝি? হাঁটু থাবড়ে টেনিদা বললে। আলবাত। হাবুল বললে। কালিম্পংয়ে ইয়েতি দেখলা তুমি? দেখলুম বই কি। ক্যাবলা বললে। রেস্তোরাঁয় বসে ইয়েতিটা বুঝি চা খাচ্ছিল, নাকি বেড়াতে গিয়েছিল চিত্তভানুর ওদিকটায়? ইয়ার্কি দিচ্ছিস? বাঘা গলায় টেনিদা বললে। ইয়েতি তোর ইয়ার্কির পাত্র তবে রে। হাবুল বললে। সারান দাও, পোলা পান। পোলা পান? ওটাকে জলপান করে ফেলা উচিত। ফের যদি কুরুবকের মতো বক বক করবি ক্যাবলা, তাহলে এক ঘুষিতে তোর চশমা শুদ্ধ নাকামি। আমি বললুম, নাসিকে উড়িয়ে দেবো। ইয়া, একদম কারেক্ট। বলে আমার পিঠ চাপড়াতে গিয়ে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো। আগেই চট করে সরে গিয়েছিল আমি। বেজার মুখে টেনিদা বললে। দূর, দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না, রাবিশ। হাবুল বললে। কিন্তু ইয়েতি? দাঁড়া না ঘোড়ার ডিম, একটু মুড আনতে দে। টেনিদা মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগায় খানিক কুচকুচ করে চুলকে নিল। তারপর বললে। ইয়েতির সঙ্গে ইয়ার্কি বটে। আমিও ইয়েতি নিয়ে একটু ইয়ার্কি করতে গিয়েছিলাম, তারপরেই বুঝতে পারলুম আর যেখানে ইচ্ছা চলিয়াতি করো, ওর সঙ্গে ফাজলামি চলে না। আমি বললুম, চললো না ফাজলামি? না। খুব ভাবুকের মতো একটু চুপ করে টেনিদা বললে। হলো কি জানিস, এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিল, আর ডাক্তার হরেকেষ্টবাবুর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে কঁকর কক করে তারা ঘুম ভাঙাতো।
আর দুপুরে রাত্রিরে কখনো কারি, কখনো কাটলেট, কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো। বেশ ছিলুম রে। হ্যাঁ, তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হলো। জানিস তো, আমি খুব ভালো ফরাসি বলতে পারি। ক্যাবলা বললে, পারো বুঝি? পারি না। এই ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস ইয়াক ইয়াক। তাহলে কোন ভাষা? হাবুল বললে, যথার্থ। তুমি কইয়া যাও, কইয়া যাও। লোকটার সঙ্গে খুব খাতির হলো। এসব ট্যুরিস্টের ব্যাপার কি জানিস তো, এই সব কিছু সম্পর্কে এদের ভীষণ কৌতূহল। ইন্ডিয়ানদের টিকি থাকে কেন? তোমাদের কাকেদের রং এত কালো কেন? তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল চেঁচাও? ওই মানে হরিবল আর কি। ইন্ডিয়ান গুবড়ে পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে? এদেশে ছুঁচোরা কি শুয়োরের বংশধর? এই সব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বললে, আচ্ছা মসিয়ে, তুমি তো হিমালয়ে গিয়েছিলে, সেখানে ইয়েতি দেখেছো? আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো। তার নাম ছিল লেলেফাঁ। আমি বেশ কায়দা করে তাকে বললুম, তুমি আছো কোথায় হে মসিয়ে লেলেফাঁ? ইয়েতে দেখেছি মানে? আমি তো ধরেই এনেছি একটা। ধরে এনেছো? লোকটা 3 বার খাবি খেলো। কই, আজ পর্যন্ত কেউ তো ধরে আনতে পারেনি। আমি লেলেফার বুকে 2টো টোকা দিয়ে বললুম, আমি পটল ডাঙা টেনি শর্মা। সবাই যা পারে না আমি তা পারি। আমার বাড়িতেই আছে ইয়েতি। হ্যাঁ। মশিয়ে লেলেফাঁ খানিকটা হাঁ করে রইল, তারপর ভেউ ভেউ করে কাঁদার মতো মুখ করলো, আবার কপ কপ করে 3 বার খাবি খেলো, যেন মশা গিলেছে। শেষে একটু সামলে নিল চোটটা। আমায় আমায় দেখাবে ইয়েতি? কেন দেখাবো না? শুনে এমন লাফাতে লাগলো লেলেফাঁ যে একটা পাথরে হোঁচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল। আর একটু হলেই গড়িয়ে হাত 30 নিচে একটা গর্তে পড়ে যেত। আমি ওর ঠ্যাং ধরে টেনে তুললুম। উঠেই আমাকে চাপটে ধরলো। সে আর পাক্কা 3 মিনিট ট্যাঙ্গো ট্যাঙ্গো বলে নাচতে লাগলো। চলো, এক্ষুনি দেখাবে। আমি বললুম, সে হয় না মশিয়ে, যখন তখন তাকে দেখানো যায় না। সে উইকে 3.5 দিন ঘুমোয়, 3.5 দিন জেগে থাকে। ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু। আমি ছুড়ে দিলুম, কাঠমান্ডুতে উড়িয়ে দেবে। টেনিদা বললে, রাইট। লেলেফাকে বললুম, কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে, জাগবে পরশু 12টার পর। তারপর খেয়ে দিয়ে যখন চাঙ্গা হবে, মানে তার মেজাজ বেশ খুশি থাকবে, তখন মানে পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো। আমার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবো তো? খবরদার, ও কাজটিও করো না। ইয়েতি ক্যামেরা একদম পছন্দ করে না। চাই কি খ্যাচ করে তোমায় কামড়েই দেবে হয়তো। তখন হাইড্রোফোবিয়া হয়েই মারা পড়বে। ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ। কালা জ্বরও হতে পারে, পালা জ্বরও হতে পারে, কলেরা হতে পারে, চাই কি ইন্দ্রলুপ্ত, এমনকি সনন্ত সঙন্ত প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে। ক্যাবলা প্রতিবাদ করলো, সনন্ত সঙন্ত প্রত্যয় কি করে? ইউ শাট আপ ক্যাবলা। সবসময় টিকটিকির মতো টিকিস টিকিস করবি না বলে দিচ্ছি। শুনে লেলেফা ফরাসিতে বললে, মিঘট মানে হে ঈশ্বর। ক্যাবলা বললে, হ্যাঁ, ফরাসিরা কি মিঘত বলেন? শাট আপ আই সে। টেনিদা চেঁচিয়ে উঠল, ফের যদি তক্ক করবি তাহলে তোকে এক্ষুনি 1 টাকার আলুর চপ আনতে হবে, যাকে বলে ফাইন। ক্যাবলা কুকড়ে গেল, বললে, মিঘত, আর তর্ক করব না, তুমি বলে যাও। তবু তোকে 8 আনার আলুর চপ আনতেই হবে। তোর ফাইন, যা কুইক। আমি বললুম, ভেরি কুইক। বেগুন ভাজার চাইতেও বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এলো। বেড়ে ভাজে লোকটা। চপে কামড় দিয়ে টেনিদা বললে, যাকে বলে মেফিস্টোফিলিস। আমি আকুল হয়ে বললুম, কিন্তু ইয়েতি। ইয়েস ইয়েস ইয়েতি।
বুঝলি, আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে। বাড়ি গিয়ে হরেকেষ্টবাবুকে বললুম সেটা। কুট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক, রাজি হয়ে গেলেন। তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বললে, কাইলা কেডা? হ্যাঁ, ও একজন নেপালি ছেলে, আমাদের বয়সী হবে। হরেকেষ্টবাবুর ডাক্তারখানায় চাকরি করে, খুব ফুর্তি পাচ্ছে। বললে, দাজু রামরো রামরো, মানে দাদা ভালো, খুব ভালো। ওদিকে সাহেবের আর সময় কাটে না। তোমার ইয়েতে কি এখনো ঘুমাচ্ছে? নাক ডাকাচ্ছে। সময় মতো জাগবে তো? সময় মতো মানে? ঠিক 12টায় উঠে বসবে, 1 সেকেন্ডও লেট হবে না। যা হোক, দিন তো এলো। হরেকেষ্টবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালো। প্ল্যান হলো, খুব একটা ডিম লাইট থাকবে, আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেবো। ইয়েতিকে দেখা যাবে মাত্র 2 মিনিট কি 2.5 মিনিট, তারপর আবার পর্দা ফেলে দেবো। আমি বললুম, কিন্তু ইয়েতি। ইউ শাট আপ, পটল দিয়ে শিঙি মাছের ঝোল। আরে কিসের ইয়েতি? হরেকেষ্টবাবুর বাড়িতে মস্ত একটা ভাল্লুকের চামড়া ছিল। প্ল্যান করেছিলুম কাইলা সেটা গায়ে পড়বে আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ হেঁটে গোটা কয়েক লাফ দেবে, চেঁচিয়ে বলবে দাঁড়া, ব্যাস, আর দেখতে হবে না। ওতেই মোষের লেলে ফাঁড় দাঁত কপাটি লেগে যাবে। সব সেইভাবেই ঠিক করা রইল। সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটমিটে আলো, সামনে একটা কালো পর্দা। তার উপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলেছিল। বুঝতে পারলুম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে। মজা দেখবার জন্য হরেকেষ্টবাবু ছিলেন, তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন। বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেলে 1, 2, 3 বলে আমি পর্দাটা সরিয়ে দিলুম। আর আমরা একসঙ্গে বললুম, আর কি, এ তো কাইলা নয়। তার ভাল্লুকে চামড়া পড়ে গেছে, মুখোশ ছিটকে গেছে, চিটপটাং অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে সে ঠায় অজ্ঞান। আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি। সে যে কি রকম দেখতে আমি বোঝাতে পারবো না। মানুষ নয়, গরিলা নয়, অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোয়া, চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাঁটা। 3টে সিংহের মতো গর্জন করে সে পরিষ্কার বাংলায় বলল, ইয়েতি দেখতে চাও না? তবে নকল ইয়েতি দেখবে কেন, আসলকেই দেখো। বলে হা হা করে ঘর ফাটানো হাসি হাসলো। 30খানা ছোড়ার মতো ধারালো দাঁত তার ঝলকে উঠলো। তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গলে তৈরি হলো এক রাশ বাদামি ধোঁয়া। সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে, আর আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্লিজার্ডের মতো একটা ঝোড়ো হাওয়া। রক্ত জমে গেল আমাদের। বন্ধ দরজার পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে 10 হাত দূরে ছিটকে পড়ল। তারপর সেই হাওয়াটা হা হা করতে করতে শাল আর পাইন বনে ঝাপটা মেরে একবারে নাথুলার দিকে ছুটে গেল। আমি তো পাথর। সাহেব মেঝেতে পড়ে কেবল গি গি করছে, কম্পাউন্ডার অজ্ঞান, হরেকেষ্টবাবু চেয়ারে চোখ উল্টে আছেন আর ভিড় করে বলছেন, কোড়াবেন সাহেবকে নয়, আমাকে দাও, আমার হার্ট ফেল করবে এবার। টেনিদা থামলো, বললে, বুঝলি, এই হচ্ছে আসল ইয়েতি। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করতে যাসনি, মারা পড়বি। আর তাকে কখনো দেখতেও চাসনি, না দেখলেই বরং ভালো থাকবি। আমরা থ হয়ে বসে রইলুম খানিকক্ষণ। তারপর ক্যাবলা বললে, স্রেফ গুলপট্টি। এই গুলপট্টি? টেনেদা কট করে তাকালো ক্যাবলার দিকে। ওরা অন্তর্যামী। বেশ যে বকবক করছিস, হয়তো এক্ষুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতো থাবা তোর কাঁধের উপর বাগিয়ে দিয়ে, ওরে বাবা রে, এক লাফে রোয়াক থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা। আরে ও ক্যাবলা, যাও কোথা?
শুনলেন আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা ও ইয়েতি। টেনিদার চরিত্রে অনিরুদ্ধ শিকারী, ক্যাবলার চরিত্রে অসিত নস্কর, হাবুল উপম সর্দার, ইয়েতি কুমুদ হালদার, প্যালা ও লেলেফার চরিত্রে আমি অঙ্কনশ্রী হালদার, প্রচ্ছদ অলঙ্করণ মিতা ডাকুয়া, সাউন্ড ডিজাইনিং এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।